মায়ের ডাক দিয়া কইছি গো, তারা কথা মনে আছে নিও, খুব খেয়াল করে শুনেন, যেটা জিগাই জবাব জোরে জবাব দিবেন, লাড়া দিয়া লাগবেন পুরো মাতৃ, মনে আছে নিও। পানি নিয়ে তো কয় কারা, কারে কয়? মায়ের ডাক দিয়া কয় তাড়াতাড়ি কর। জিয়ে কয় আম্মা পানি নিয়ে যাইতো না, তুই যে ভালো বুঝুন নই সব, তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই হইস, আমি কইছি পানি নিয়ে আইতি। মাইয়াটাই কয় আম্মা গো, আপনি বোধহয় শুনছেন না, আমাদের যিনি খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি কইছে ওমর রে, আমার পরে আর নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমর নবী হইতি। এই এই ছেলে বসো, উডে নতুন নতুন সিফা দিয়া বইয়া থা, মার হাবা কেন জোরে কেন, মার হাবা। বসালাম বসান, জরুরি কথা আইতে আছে, বসান বন্যা রে বইব, বইও তো বালা ওরা জোতা খুলতে আছে, জোতার উপরে বইব, বইলে বই না মানুষ, মার হাবা কেন তো ফানি নিয়ে তো কয় কাটা রে, মাইয়াটা ডাক দেখ আম্মা, উমরে ডাইন করছে গো আম্মা, দুধের লগে ফানি মিয়ান যাইতো না, খাবারে বেজাল দেওয়া যাবে না, খাবারও বেজাল ধরলে সাংঘাতিক শাস্তি গো আম্মা। আপনি যে আমারে কন, উমরে যদি টের পায়, উমর যেই কঠিন মানুষ, একটা ফিডও মারিত ফরত না, উমর কঠিন শাস্তি দেবে আম্মা, দুধের সাথে পানি মিশানোর দরকার নাই। এবার মহিলাটা ডাক দেয়া কয়, উমর কি ঘরের ফিসে ইয়া বইয়া রইছেনি, আন্দারের ভিতরে মিয়াইলেই বিয়ে না, সুবহানাল্লাহ কয় না, মিয়াইলে আন্দারের ভিতরে, উমর সাইগা নাক ডাইকা ঘুমায়। এবার মেয়েটা চোখের পানি ছাইরা দিছে, উমর তো ঘুমাইতে পারে, এবার যেহেতু মানুষ, এবার কি আর সারা রাত সজাগ থাকবো নি, যদি এবার ঘুমাই নাই, এমন একজন আছে গো যিনি কখনো ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি তো এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, তিনি তো জুড়ায়ও না, ওমরে না ঘুমাইলে দেখতো না, কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না, আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না, বলো সুবহানাল্লাহ। রাজাপুরের মুসলমান, ওই মাইয়াটা যেমনি আল্লাহরে ডরাইছে রে, আমার কলিজার টুকরা যুবকটি যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার পর্দার আড়ালের মায়েরা যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার আম্মায় যদি চিন্তা করত, আমার জামাইয়া না বিদেশ থাকে, আমার জামাই ফোনে কইছে, তুমি কইলাম বাজারও টাজারও যাইও না, তুমি চিন্তা করতে আসো তাই না, সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, আমি কি বাজারও গেলে কেউ দেখবো নি, তাই না তো আর দেখতো না। আম্মা ওই মাইয়ারা যেমনে চিন্তা করছে, ওমরে দেখো কাল্লা দেখো কাল্লা দেখে, তুমি এমনি চিন্তা কইর, তোমার জামাই বিদেশ থাইকা দেখো কান্না দেখো, তোমার আল্লাহ দেখে, ঠিক কিনা? তুমি এমনি চিন্তা করো, তাইলে তুমি বাজারও যাইতে পারতা না গো আম্মা, কোনদিন বাংলাদেশের বাজারে বেরিয়ে যায় নাই, অহন কাঁচা বাজারও বেরিয়েতে লাগে, বালা বালা বেড়ায় বাজার ছাইরা দিছে, মুরগা বাজারও বেরিয়ায়, মাছ বাজারও বেরিয়ায়, মূলা বাজারও বেরিয়ায়, তরকারি বাজারও বেরিয়ায়,
অনেক বংশাবলী বেড়ায় বাজার সাইরা দিছে, তারা আর বাজারও যায় না। এই বেরিয়েটার মেলো আর যাইতাম না, কাম লাগলে অন্য মানুষ দিয়া বাজার করাম। আম্মা আম্মা গো, ও নোয়াপাড়ার আম্মারা, নাগাই শরীফির সাহেব তোমরা শত্রু না গো আম্মা। এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না গো আম্মা, তোমরা আমার আপন মানুষ, তোমরা আমার বলতে গেলে ঘরের মানুষ। রাজাপুরে আর নাগাইশে কয় খায়, তোমরা আমার দূরের মানুষ না। অনুরোধ করে বলে যাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দা করা, পুরুষের জন্য পর্দা করা এমন ফরজ, ঠিক কিনা? আচ্ছা, বাজারের ভিতরে বেরিয়েটার জ্বালায় কি কারবারটা, কি কারবারটা কি কোন যে হুজুর সুখ শান্তি নাই। আও যে দূর আছে এইটাই তো বেশি, যে দূর আছে এইটাই তো বেশি। আমরা যখন আল্লাহ যখন আমরা বাসাই রাখছে, আল্লাহ দেখা, আল্লাহ দেখা, নাহলে ঠেঁটা ফুটে আমরা মরে গেলাম বলছ, ঠিক কিনা? কত চিন্তা। ভাইয়ার কথা মনে আছে নিও, ভাইয়ারা কান দেখো, আম্মা আমি পারতাম না। উমরে না দেখে না গো আম্মা, একজন তো আছে যার চোখ ফাঁকি দেওয়া যায় না। উমরে ফিসেতে বইয়া বইয়া শুনে নিও, উমরে উঠটা দিছে তো দৌড় দিয়া গিয়া বউরে ডাক দিছে, নিজের ওয়াইফরে ডাক দিছে, উড়ো উড়ো উড়ো, তুমি না ফুট বিয়া করাইবা, তুমি না মাইয়া বিচারতে আসো। মাইয়া কোনো গুল দিয়া মিলে না, মাইয়া একটা পাইয়ালে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষটা, নবীজি যারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর তুই নবী হইলি হইল। এবারে দৌড় দিয়া বউরে ডাক দিয়া তুললা, কয় আমার ফুতের লেগা বউ পাইয়া লাইছি। কয় কোন বংশের? কয় বংশ নাই। কয় দেখতে কেমন? কয় মনে করো কালায়। তারে কুদুর ডাক, কয় তারা কেড়া কুদুর পরিচয় দেন না, বাপ কিতা করে? কয় বাপ নাই। কয় মা কিতা করে? এবার উমরে মুস্কি হাসি দিয়া কয়, মা দুধ দোয়াইয়া দোয়াইয়া বেশি। উমরের ওয়াইফে কয়, এটাকে কথা বলে আপনার ফুট বিয়া করাইবেন, দুধ দোয়াইয়া বেরিয়েছি, মুখ দেখাইতেন পারবেন, এটা একটা কথা কইলেন? এটা বংশ টংশ মিলন না তো, না দুধ দোয়াইয়া বেরিয়েছি, বিয়ে করানোর লেগে আমরা ফুট ফানছি না। হযরত উমরে ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, তারে ডাক দাও। দেখো ফুতেরে ডাক দিয়া তুলছে, কয় ফুতরে তোর লাগে একটা মাইয়া ঠিক করছি, আমি তো তোর বাপ, আমি মাইয়াডারে দেখছি, আমি ঠিক করাইছি তোর সারবনি। আব্বা, যদি মাইয়াডার একটা হাতও না থাকে, একটা পাও না থাকে, মাইয়াটা যদি অন্ধ হয়, আপনি যদি কর, তাইলে আমার জন্য এই মাইয়াই যথেষ্ট। কিচ্ছু নাই রে ভূত। কথা আব্বা, আপনি কি দেখা পছন্দ করছেন? কিচ্ছু যদি না থাকে, আপনি কি দেখা পছন্দ করছেন? ওমরে ফুতেরা আঞ্জা দিয়া দেরা কয়, মায়ের আর কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা মদিনার কোনো মানুষের ভিতরে এই পরিমাণে না। কিচ্ছু নাই মায়ার, কিন্তু একটা দামি জিনিস আছে রে। আব্বা কি দামি জিনিস? মাইয়ার ভিতরে আমি একটা জিনিস দেখছি। আব্বা কি দেখছেন? এবার উমর কান্দে আর কয়, আমি মাইয়ার অন্তরে আল্লাহর ভয় দেখছি। আম্মা, ও রাজাপুরের আম্মারা, তারাও বেরিয়ে আইত, আপনারাও বেরিয়ে দিব, তোদের হিসাব মিলাইয়েন। তারাও বেড়াইত, আমরাও বেড়াই, তারাও বেড়াই, আমরাও বেড়াই, তোদের হিসাব মিলাইয়েন। থাকতেন না এই দুনিয়ায়, দেহা থাকতো না, বাড়িঘর থাকতো না, পয়সা থাকতো না। ভাই, আল্লাহর ভয়টা লইয়া যদি কবরে যাইতে পারো, আল্লাহ কিতা কইছে শুনছনি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে কেডা ফিসাব,
কেডা লাট সাহেব, কেডা ইমাম সাহেব, কেডায় সভাপতি, কেডায় সেক্রেটারি, তার কোনো দাম নাই রে। কেডায় ভুইয়া, কেডায় সরকার, কেডায় খনকার, কেডায় পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে কাস্টমার, কে দোকানদার, কোনো দাম নাই রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। আমাদের অন্তরে ভয় থাকবে কার? শুধু বেড়াইতের মনো না বেড়িতের মনো? বেড়াইত বেড়িয়া ছুটটা চারটা খালি আল্লাহর ভয়টা যদি কলজারা জায়গা করাই লাইতে পারো, মরে যাও, মরে যাও, দেরি করো না মরতে। তুমি আজ যা মরো। মসজিদের মিনার থেকে ঘোষণা দিছে মানুষটা নাই, দলে দলে লোক আইসে চাইতো, আরে নুরুল ইসলাম ভাই বিলে মারা গেছে রে, আরে কত কষ্ট করে রে রেল লাইনের ফুটবল, এবারে এই ইয়াটিয়া দিয়া সেটা ফার্ম টার্ম দিয়া মুরগা টুকা ফাইলা ডিম ডুম বেচা কত মেহনত করছে রে এবারে বুড়া বয়সে, আরে এবারে বিলে মারা গেছে রে, দৌড়ে এবারে চাইতে আইব। এমন একটা জিন্দিগি করে যদি যাইতো পারে লাভ আছে। কি জিন্দেগি? সবাই আইয়া দেখবো মারা গেছে, লোকটা লাশ হইয়া পড়ে রয়েছে, সকলে মিল্লা কাফন করাইয়া দাফন করিয়া মাটির কবরে নিয়ে শোয়াই দিছে, সবাই দেখবে মাটির কবর। যদি নুরুল ইসলাম ভাই গিয়া দেহে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, তাইলে জীবন সার্থক। ঠিক কিনা? সব খাওয়া গেছে। এবারে দিয়া কইলাম আমিও তো এরকম, রবিউল ভাইও তো এরকম, আমরা সব ধরনের কিনা সন্দীপও তো এরকম, সবার এক অবস্থা। ইয়া যদি দেখো যে কবরটা জান্নাত, মনে করলা লাভ হইয়া গেছে। আর আল্লাহ যদি তোমার ডাক দেয় গোলাম, এই সন্ধু গোলাম করে এবারে গিয়া কইবা আমি যে এখন যদি গায়ে মুস্তাক হয়ে যে আল্লাহ আমার গোলাম করে, তাইলে বুঝবো যে আমার কপাল খুলে গেছে। আমার যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করছে, তাইলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমার দেওয়াই লাগবে। ঠিক কিনা কয়? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি কয় এই গোলামের ঘরের গোলাম, তাহলে আপনি মনে করবেন আপনারও কপাল বালা, আপনার আব্বারও কপাল। ঠিক রে? খুব চিন্তা করে চলন লাগবে। আমরা আজ মাহফিলটা আমার পছন্দ হয়েছে। এই গরমের ভিতরে এমনি দলে দলে লোক আপনারা আইয়া পড়ছেন। ছেলে এটা বসান, আপনার সামনে দিয়া উঠে চাইয়া রুসুন কীর্তেন নেন, আঞ্জা দিয়ে লইয়া ফড়িয়া এনে যাবেন গেছে আর লইয়া আনে মারা হবে বলো, জোরে বলো, হাড়াহাড়ি বন্ধ। আমরার গোনা আছে নিও, কথা কথা গোনা আছে নি, এই গোনা লইয়া কবরও যাও না, মাফ করাইয়া যাও। আমরা সবাই মিল্লা গোনা মাফ করায়, গোনা মাফ করাইতাম পারলে লাভ আছে। যাও, আপনারা তো মনে করছেন মাহফিল মানি মাহফিল, মাহফিল মানি মাইক, মাহফিল মানি ফুস্টার, মাহফিল মানি লাইট, মাহফিল মানি গ্যান্ড্যান্ডেল, মাহফিল মানি হুজুর আইছে ওয়াজ করতেছে, এটারে মাহফিল। আমরা মাহফিলের ওজন বুঝছি না, বুঝছে কারা? যারা কবর, যারা এখন এই এলাকার কবরও আছে, তারার কবরে কি চলতে আছে আপনি কইতেন পারবে? এই কবর হালাই দিয়া তারা সাইডুকুল দিয়া বেড দিয়া দাঁড়াই দিচ্ছে। আমিও দেখি না, আপনারাও দেখেন না। ফেরেশতার লগে কথা কয়, ফেরেশতা কয় কি দেখো তুমি এখন শিখতা ফেরেশতা আমার তারাই দিও না, ওই যে নাকাশের ফিসাব যে এবারও দাম রেগুলাইছে, আমি এই আমার ফুতেও মাহফিলও গেছে, আমি তো কবরের ভিতরে দাও দাও আগুন, দুনিয়ার তারার কি আগুন, আমরা যে কবরও কি আগুন টের পাইতে আছি। আমি হুজুর আসলাম মাহফিল অহন বেলে হুজুরে দোয়া করব, আমার ফুতেও দোয়া করব, ফুতের দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? একটা লোক উঠতে নাব্বা মার লেগে কত দোয়া করাম আমরা, দরকার আছে নিও। মায়ের জন্য দোয়া করে যাবা, বাবার জন্য দোয়া করে যাবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে আমি চাই হুজুর দোয়া করে দেন, আব্বা কবরে আম্মা কবরে, আল্লাহ অনেক দিছে হুজুর, অনেক দিছে আল্লাহ, আব্বায় থাকতে দেখছে না, আমার ফুট দুইটা বিদেশ গেছে, আল্লাহ করলে কয়েকখানি ক্ষেত রাখছি, বাইক বিল্ডিংও করছি, আব্বায় থাকতে টিনের ঘর আছিল, এর ভিতরে আব্বা মরে গেছে, আব্বাই বিল্ডিং দেখা গেছে না, কইয়া ফুতে বড়বড়াইয়া সোহের ফানি সাইরা দিছে। আমি কই ও সন্তান, তোমার আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন
আমি তো বাইর বিল্ডিং কোথায় ফ্যানের তলে, আমার আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায় এই আশায় হুজুর আমি আমার আব্বার নামে এই যে ফানজাগানা মসজিদ আমরা কোনাটা তৈরি হইছে, ওয়ালডি করছে না, সাদরা দিছে, ফ্লোরটা করছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর এই মসজিদটার জন্য বাকি কাজটা যেন চলে, এটার লাগে আমি 5,000 টাকা দিতে চাই। তোমরা কইসলাম উঠতো না, তোমরা 2-3 জন গোলাফাইনে যে উঠছো এটা করলাম আমি দেখছি, একটা লোক উঠতো না, কথা শূন্য উপকার আছে। একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমার আব্বার নামে আম্মার নামে এ ফানজাগানা মসজিদ রেহানো হইতে আছে, আমরা তারা দূরে যাবে মসজিদে যাইতে যেতে কষ্ট হয়, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ো জমা গিয়ে হেয়ানো করবো হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা আমার আব্বার নামে আম্মার নামে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন। এই প্যান্ডেলটাতে একটা লুকও নাই, 5,000 টাকা দেওয়ার মতো। মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল কাসেম ভাই, মায়ের নামে আমার ভাই দেবে 5। মারহাবা কানা কবুল করো মঞ্জুর। হ্যাঁ আল্লাহ এটা আমার লোক, আল্লাহ আমার লোক, আমি স্বীকার করছি। একটা লোক নাই 5,000 টাকা দেবেন না ওমা, এত এমনি এরকম বলে কেমন হইব? সাদেক ভাই গীত করবো, সাদেক ভাই কই পারো? আর নমুনে অন্যরকম পারতেন না, সামর্থ্য নাই, স্বীকার করেন সামর্থ্য নাই। কোন সামর্থ্য থাকলে দিবেন, আল্লাহর ঘরে না দিবেন, এদিকে আমারই দিবেন না অন্য কেউ দিবেন? আল্লাহর ঘরে আল্লাহর বান্দায় দিছে দিবেন। সাদেক ভাই সাহস করে আমরা একজনে কইছে, আপনি একটা ইজ্জত রাখবেন না? আসেননি হজর যাও দিব, দিতে তো আছে, তারা তো আর এমনি এমনি তো আর হইছে না, সকলে দিছে দেখিও যে দূর পর্যন্ত হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে তো আর এমনি না। 5,000 টাকা দেবেন না? 3 নম্বর একটা লোক নাই, পারতেন না একজন? আমি চাইছিলাম একটা লোক, অন্তত 3টা লোক দরকার আছে। আল্লাহ একটা লোকের কলজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ। আমরা কি দানে এত দুর্বল? নাগেশের ফিসা বুজুরে 3টা লোক, এত বড় একটা মাহফিলও চাইছে 5,000 টাকা গুড়া, 3টা লোক হইতেন পারছেন না। আরে কই ওয়াজ করলাম এতক্ষণ লাগাইয়া, পারবেন নি হজ্জব? পারতেন না? তোরা বেড়া সভাপতি বানাইছ, টেহা দিতে পারে না, আমার কাছে টেহা দেই না, সভাপতি আসিল, তোরা যোগাযোগ করবি না আমার লোক। আল্লাহ মায়া লাগা যাবো, কইয়ালাইছি 3 নাম্বার একটা লোক লাগবো আমার, কইয়ালাইছি। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আমিন কয় না? জোরে কয় না আমিন? গিয়ালাম আল্লাহ যা করে করবো কিনা। হ্যাঁ আরে কোন অসুবিধা কি? নাম নাকি 10 নাম কইতো না, নাম কইতো না। আমার এক ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও কনামি। 1,000 টাকা দিতেন পারেন? কি আছেন একজন? দাঁড়ান তো। যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব। 1,000 মাশাআল্লাহ। হ্যাঁ সাদেক ভাই 1,000। জনাব সাদেক ভাই সাহেব উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একটা লোক দরকার, 1,000 টাকা। পারবেন না 1,000? আর কেউ আছে? মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ রনি, কলজার টুকরা যুবক, আমার আদরের রনি। 2 নাম্বারে দিল 1,000।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ নইয়া রয়েছে 20,000, রনিয়ে দিব 1,000, সাদেক ভাই দিব 1,000, হয়ে গেল 22,000। একটা লোক দাঁড়াও, হুজুর আমিও একজন 1,000 টাকা দিয়া এটারে 23 নাম্বার বানাই লইতাম চাই। আসেননি 1,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনারা মসজিদ, আপনারা নামাজ পড়বে, আপনার এমনি জিম খেটটা থাকলে এটা কেমনে হইব? কষ্ট মষ্ট করে করছেন যেহেতু, বাহি ডাউল শেষ করে লাউন লাগবো। আসেন নিহার জন্য 1,000 নাই? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। মাশাআল্লাহ। আর নাই কেউ 1,000 টাকা দেবেন না? নাই? হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে। হ্যাঁ কি নাম? হ্যাঁ আমিরুল ইসলাম ভাই, মুরব্বী মানুষ। আমির ভাই দিল 1,000, হয়ে গেল 23,000। মারহাবা কানা। দুইটা লোক যদি 1,000 করে হইতেন তাইলে 25,000 টাকা হইত। সভাপতির গীতা বেনামে নাম আছে, মানে কইতো না আর কি। নাম ছাড়া একবার দিয়া লাইব 2,000, হয়ে গেল মারহাবা কয়না রে, হয়ে গেল 25,000 টাকা। বলো আমি। আরো খবর আছে, তোমরা সহ্য করতে পারো নাকি? সবাই দৌড়া বইও। সভাপতি সাহেবের ছেলে লাইভ দেখতে আছে বিদেশতে, খবর ফাটাইছে সভাপতির সাহেবের ছেলে দেবে 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ কত না? 20 না কোনো? আচ্ছা কই আলাইছি, আল্লাহ যা করে করবো। কইও এবারে, কইও টানটুন দিয়া বন্ধু বান্ধব তো লইয়া দিলে হুজুরে 20, এবারে 10-এ দেব। হ্যাঁ কালেকশন কইরা বন্ধু বান্ধব যারা আছে তারা তো লইয়া যেন আরো 10 পাড়ায়। 20 কইছি নি রে। আইয়া ফোরছে যখন ঠালার লোক আল্লাহ এর ভিতরে বর মার হাবা কয় না তো। আপনার কান্দেন ঘুরতে, আপনি ফুটে টেহা দিব, আপনার চিন্তা কি হলো? আমরা বইয়া বইয়া কানতে আছে, গালো হাত দিয়া কান্দেন না। আচ্ছা মাশাআল্লাহ, সবাই কন মারহাবা, আর জোরে কন আমিন। মাশাআল্লাহ সুন্দর হইছে। ইনশাআল্লাহ বাকি কাজ হয়ে যাবে, আল্লাহ যেন বরকত দেয়। সবাই কন আমিন। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করান, যারা যেখানে আছেন নামাজের মতো বসে। হ্যাঁ বুঝি নাই কথা না? থাক হইব ইনশাআল্লাহ। তারা কর্তৃপক্ষ এটা কয় যে হুজুর দরকার থাক, মানুষ বিরক্ত হইব। থাক অসুবিধা নাই, দিয়ান। আপনার মসজিদ আপনারা সুন্দর করে চালাইবেন। মাশাআল্লাহ উঠছে তো, যেটা উঠছে বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসে, না ছেলেরা বসো। সবাই আমার সাথে পড়েন, আমরা সবাই মিলে তওবা করি। আমরা গোনাটি মাপ চাওয়ানোর দরকার আছে নিও। আমরা সব যে গোনা এখন হালাই দিয়া ফোজ মারো, বাইক দিয়া গোনা মুক্ত হয়ে হইতালাম ইনশাআল্লাহ। আর যদি রাইতের ভিতরে মরে যাই, গোনা মুক্ত হইয়া জান্নাতি বান্দা হিসেবে যেন আল্লাহ কবুল করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এবার যে তওবার আগে আপনারা দেখছেন এই যে আমারে আপনারা সবাই চিনেন, মুশতাক ফৈজি পীর সাহেব। এই রবিউল ভাই আমার এলাকায় অনেকদিন ছিল। আমার এলাকায় শশীদল একটা মসজিদ, সেনের বাজার মসজিদ। কত বছর ছিল? 13 বছর। মানুষ বাঁচে কয় বছর? 13 বছর। তারপরে ইমামতি করে লাইছে। মারহাবা বলো না কেন? উঠতেন না? যাইন না, তবা করে যান সকলে মিল্লা। বল একটু বল আমিন কর। তা আপনারা জানেন আল্লাহর খাস মেহরবানি, আমি কিন্তু পীর সাহেব হব তারাও ছোট থাকতে চিন্তা করছে না। আমি নিজেও তো চিন্তা করছি না। আমার আব্বা এন্তেকাল করার কারণে, দাদায় থাকতে আব্বা এন্তেকাল করছে। এরপরে আব্বার এন্তেকাল করছে 85 সালে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। দাদা আমি যখন কামেল পাস করছি 96 সালে। দাদা একদিন খবর দিছে, দুনিয়ার মানুষ টানুষ বাইতে যা দেখি
আমার দাদায় দাঁড়াইয়া কইতেছে, ও আমি কোন দিন মরে থেকে এই বয়স হয়েছে, আমার তো চিন্তা আছিল নাগাইশ দরবারের ফিসা বইব আমার ফুতে ফয়েজ আহমদ, তেও গেল গা মইরা আমার এই দিল তিন কইরা, আমি এখন কার এই কি করি। আমি চিন্তা করে দেখছি দরবারের দায়িত্ব তো একজনকে দেওয়ার দরকার। আমার অবর্তমানে আমি যখন থাকবো না, আমার এই দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ কইতেন না? কইছে পরে আমি কান্দা শুরু করছি। এই পিছনে কথা কয়কে ওয়াজ করবো নাকি ডাক দিয়ে আনো? তো আমার যখন দায়িত্ব দিছে আমি কানতে আছি, আমি বললাম দাদা আপনার আরো 3 ফুট আছে, আমার বড় ভাই আছে রবিউল সিং, তো তারা কেউ দায়িত্ব না দিয়ে আমার উপরে কি এই প্রোগ্রাম। দাদাকে আমি বুঝছি যে পারবো তার এই দিস। আলহামদুলিল্লাহ কইতেন না? আমিও কইছি আলহামদুলিল্লাহ, আমারও কোনো আপত্তি নেই। আপনি যদি মনে করেন আমি পারাম, আপনি দোয়া করেন। আমার এই দায়িত্ব দিছে পরে আমি খুব পেরেশানিতে ছিলাম। বললাম দাদা আমি বাংলাদেশের ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ, কারণ সব ফিসাব দেখছি খালি বইয়া বইয়া খায়, একটাও কোনো কাম করতে আমি দেখছি না। না চাকরি করে, না গৃহস্থী করে, না সিএনজি চালায়, না অটো চালায়, না কোনো চাকরি করে, ফিসা বলে বইয়া বইয়া খাওয়ান লাগবে এই কথা কইছে না। আমি এই ফিসা বইতাম চাই না। দাদা কই কি ফিসা বইতা চাও? আমি এখানে একটা মার্কাজ হবে, যেখানে দলে দলে লোক আসবে, হেদায়েত ফাইয়া বাজ্যে সুবহানাল্লাহ কইতেন না? আমি দাদাই কত কিতা করতাম, আমি কিছু জমিন দেন। দাদাই ওনার বাপের জমিন থেকে মাত্র 9 শতক জমিন দিচ্ছে। কয় শতক? এই দায়িত্ব পাওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি, যারা নাগাইশ গেছেন তারা দেখে আইছেন। এখন নাগাইশ দরবার শরীফ 18 একর, 1800 শতক। দাদাই দিছে কয় শতক? 9 শতক। আর আমি বাহিনী কিনছি এখন হয়েছে 1800 শতক, মানে 9 শতকতে 1800 শতক। কয় শতক? আরে 18 না 1800। মার হাবা করলো কেন? আমার এখনো 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা এতিমখানা, একটা মসজিদ। মার হাবা কইতেন না? আমার এই মসজিদটা, আমার এই দরবারটা আমি তিল তিল করে সাজাইতে আসিও। আমিন কইতেন না? আল্লাহর খাস মেহরবানি, আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি তো জমা পড়াই, আল্লাহ করলে ওই আজানের আগে বাইরের মানুষ গিয়া মসজিদ একবারে ভরপুর, লোক আর জায়গা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করাম। ইঞ্জিনিয়ার ডাহাইলাম, তারা ইয়া ডিজাইন করে লই আইছে। আমি যে গেলাম মসজিদ কত বড়, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি যে গেলাম করতে লাগবো কত, 15 কোটি টাকা। আবার মসজিদ আমি শুরু করছি, আমি নিয়ত করছি 1 বছরে আমি এই যত টাকা হাদিয়া পাই মাহফিল পুরাটা হাদিয়া আমি আমার মসজিদও দিয়ালা। গত রমজানের 2 তারিখ, এই রমজান না এর আগের রমজানের 2 তারিখে আমি কাম শুরু করছি। আমি 25 লক্ষ টাকা আমি নিজে, আমি কোনো এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আলহামদুলিল্লাহ কইতেন না? এখন আমার মসজিদে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। খরচ কইরা আল্লাহর খাস মেহরবানি বিটটা হয়েছে, কলামগুলো হয়েছে। এই কয়েকদিনের ভিতরে একতলার ছাদ দেবো ইনশাআল্লাহ। শুধু ছাদরা দিতে 1.5 কোটি টাকা লাগে। মারহাবা কইতেন না? বিশাল বড় মসজিদ। আমি যেখানে যাই, আমি একটা গরিব মানুষ দেখলেও আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ বল এন্ডি বইলাম। তো আমি আল্লাহর খাস মেহরবানি এই কিছুদিনের ভিতরে ছাদ হবে, প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। বিশাল আয়োজন তো, অনেক বড়। এক কোনা দিয়ে খেলিলে আরেক কোনা মানুষ চিনা যায় না, এত বড় মসজিদ। আমার এই মসজিদে আমি 25 লক্ষ টাকা দিছি। দেশ বিদেশ থেকে মানুষ একেবারে 10টি হাতে শুরু করিয়া 2টি হাতে শুরু করিয়া লক্ষ লক্ষ টাকা আমার এই মসজিদের ভিতরে মানুষে দিছে। আমি চেষ্টা করতেছি দৃষ্টিনন্দন একটা মসজিদ করার জন্য। আপনারা যারা এখনো আছেন তারা আমার মানুষ, আপনারা
কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমরাটা তো ওইবই, আর আপনি যখন এত বড় মসজিদের কাজও হাত দিছেন, ইনশাআল্লাহ হুজুর আমরাও আপনার লোকে শরিক থাকতাম চাই। আপনি 2টা টাকা দিয়া শরিক হন। কেউ 1 লাখ টাকা দিব, কেউ 100 টাকা দিব, কেউ 1000 দিব, কেউ 2 টাকা দিব, যার যার সামর্থ্য অনুযায়ী। একটা লুকো দয়া কইরা খালি যাওন যেত না। আমার এটা একটা আবদার, শুরু থেকে বড় পর্যন্ত। কাম লাগলে 2টা টাকা দিবেন, কাম লাগলে 1000 টাকা দিবেন, কাম লাগলে 500 টাকা দিবেন। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ নবী যেই কথা কইছে মসজিদ বানাইলে জান্নাত ঘর হইব, আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতে ঘর বানাই দেয়। সবাই কোনা আমি এই আশায়। একটা লুকো খালি যাইয়েন না, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, এই ছেলেরা একটু সহযোগিতা করো। একজনও খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়ে নো। আমি আমার মসজিদটার লেগে চাইছি। আর ইতিমধ্যে আপনারা মসজিদের জন্য আরেকটা খুশির খবর আছে, একজন নাম বলতে চায় না, আপনাদের মসজিদের জন্য 10,000 টাকা দেবে। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমি এই একজন দিছ, যারা পকেটে আছে 2টা টাকা দাও, 2 টাকা দাও, বেড়ে যাবে নাকি 2 টাকা দিলে? আল্লাহ দিব ইনশাআল্লাহ। একজনও খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এখন আমরা দোয়া করব, আল্লাহর খাস মেহরবানি আপনাদের মসজিদের কাজটাও যেন দ্রুত শেষ হয়ে যায়। যারা বিদেশে আছে তাদেরকে জানাইয়েন ফোন কইরা যে দূর পর্যন্ত আমরা গেছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর কোনোটাই আটকায় না। এত বড় কাম ধরে যখন 2.5 কোটি টাকা যে খরচ করছে রবিউল, 1 টাকাও ঋণ নাই, 1 টাকাও ঋণ নাই মাশাআল্লাহ। আরো টাকা, অনেক টাকা আমার কাছে চলে আসছে। আমি তো মালয়েশিয়া গেছি, সৌদি আরবে গেছি, অনেক টাকা আমার হাতে। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, যে যা পারেন দেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের সবার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা সুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, যারা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসার পরে কত মানুষ, আমি গুনাহগারের হাত ধরে ধরে দোয়া চেয়েছে, যত মানুষ